খড়দহের অভিজাত আবাসনে অস্ত্রের পাহাড় গতকাল উদ্ধার হয়েছে। বহুতল থেকে উদ্ধার কারি কারি বুলেট আর লিটন মুখার্জি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খড়দহে কি কারণে মজুদ এত গুলি, এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছেন গোয়েন্দারা। বড় কোনো হামলার ছক কি ছিল, সেই কারণেই কি এত বিপুল বুলেট, কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল? পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। লিটন মুখার্জি নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সূত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। বহুতল থেকে উদ্ধার হয় কারি কারি বুলেট। খড়দহের অভিজাত আবাসন, সেখানেই এই অস্ত্রের পাহাড় উদ্ধার হয়। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে, কি জানাচ্ছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা তাকে দফায় দফায় জেরা করেছে এবং জেরা করে যেটুকু পুলিশ আধিকারিকরা জানতে পেরেছে যে তিনি কিন্তু এই একদিনের এই ব্যবসা নয় বা এই সম্প্রতি ব্যবসা শুরু করেছেন এমনটা নয়। বেশ কয়েক বছর, অন্তত 20 বছর ধরে তিনি কিন্তু হয়তো এই ব্যবসা করতেন, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। এবং কালকেও গোয়েন্দা প্রধান তিনি কিন্তু জানিয়েছিলেন যে এর সঙ্গে মুঙ্গেরের যোগ একটা রয়েছে, এমনটা কিন্তু তারা আশা করছেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছিল। পাশাপাশি বলে রাখি যে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে অস্ত্র হয়তো অনেক উদ্ধার হয়েছে, প্রচুর অস্ত্র, বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার হতে আমরা দেখেছি, গোলাগুলি উদ্ধার হতে দেখেছি, কিন্তু এই রকম লং রাইফেল যেগুলো বড় বন্দুক, সেই বন্দুক কিন্তু উদ্ধার হওয়ায় এটা কিন্তু একটা পুলিশ আধিকারিকদের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সচরাচর দেখা যায় সেই শিল্পাঞ্চল, বিভিন্ন শিল্পাঞ্চলে যদি যারা ক্রাইম করে বা যারা দুষ্কৃতী, তারা কিন্তু এই ধরনের বন্দুক ব্যবহার কখনোই করে না। তারা এই ধরনের বন্দুক কারা ব্যবহার করতো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কাদের কাছে এই বন্দুকগুলো যেত? সাধারণত আমরা দেখেছি যে কোনো মাওবাদী সংগঠন বা কোনো দস্যু সংগঠন, তারাই কিন্তু এই লং রাইফেল বা এই দোনালা বন্দুক, এই ধরনের বন্দুক তারা কিন্তু ব্যবহার করতে অভ্যস্ত বা আমরা যেটুকু অতীতেও দেখেছি। কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে এই ধরনের বন্দুক নিয়ে কোনো ব্যবসা করা সেটা কিন্তু অসম্ভব। এটা কিন্তু একবারে পুলিশ আধিকারিকরা মোটামুটিভাবে ঠিক করে ফেলেছেন। তবে এর সঙ্গে যে মুঙ্গেরের যোগ রয়েছে বা বিহারের একটা যোগ রয়েছে, সেটা কিন্তু পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছে এবং সে বিষয়ে কিন্তু নিশ্চিন্ত হতে চাইছে যে মুঙ্গেরের কাদের সঙ্গে যোগাযোগ ছিল, কারা এই বাড়িতে, অর্থাৎ এই বিলাসবহুল যে আবাসন, সেই আবাসনে কারা আসতো। এবং যেটা এলাকার বাসিন্দারাও কালকে বারবার করে বলছিলেন যে এখানে অনেক মহিলার আনাগোনা ছিল, তাহলে এই মহিলারাই বা কারা, বা তারা কি কোন সংগঠনের সঙ্গে, কোনো একটা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগ ছিল, এই সমস্ত দিকটাই কিন্তু খতিয়ে দেখছে রহুরা থানার পুলিশ একদিকে, যেমন পাশাপাশি এত অস্ত্র কেন এক জায়গায় মজুত করা হলো এবং সেই অস্ত্রের সোর্স কি? বরুণ, নজর রাখো তদন্তের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।